وقال إني ذاهب إلى ربي سيهدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আমি এক ভাইয়ের সাথে ইমাম মাহমুদের বিষয়ে কথা বলেছি, বিশেষ করে ওনাকে দাওয়াত দিয়েছি। ওনার সম্পর্কে হাদিসগুলো দেখা, সব কিছু দেখা, বিভিন্ন আলেমদের মতামত দেখে উনি এটা মেনে নিয়েছেন, হ্যাঁ গাজীউতুল হিন্দের নেতা একজন ইমাম হবে। সেই ইমামের নাম হচ্ছে ইমাম মাহমুদ। যেহেতু যুদ্ধ আছে অবশ্যই আমির একজন থাকবেই, আর সেই আমির হচ্ছে ইমাম মাহমুদ নামে কি একজন। এরপর ওই ভাই বললো যে এখন আপনি যে বলছেন যে এই নেতার আত্মপ্রকাশ ঘটেছে, ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটেছে, তো আমি কি করে বুঝবো যে উনি সেই সত্য ইমাম, বা আমি কি করে ওনাকে গ্রহণ করব, এই বিষয়টি আমাকে বলে দেন। তো আলহামদুলিল্লাহ আজকে সেই ভাই সকলকেই সেই উত্তরটি দিব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে এই হাদিসগুলো বলে গেছেন। দেখা যাচ্ছে সময় সময় বিভিন্ন মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। এক জায়গা থেকে আমি দেখেছিলাম যে 1400 বছরে প্রায় 3000 মাহাদি আত্মপ্রকাশ করছে, প্রত্যেকেই বন্ড। তো 1400 বছরে যদি প্রায় 3000 মাহাদি আগমন করতে পারে, 1400 বছরে ওনার আগে কি কোনোদিন শুনছেন কেউ ইমাম মাহমুদ দাবি করেছে? ওই বাবা বলেছে না, আমি শুনি নাই। আমি বললাম তাহলে 1450 বছর পরে একমাত্র উনি প্রথম, মানে ওনার আগে কেউ কোনোদিন ইমাম মাহমুদ দাবি করে না, এমনকি বিষয়গুলো এত স্পষ্টভাবে সামনে আনে নাই। তো 1450 বছর পরে উনি এই বিষয়গুলো কি করে সামনে আনলো, উনি এই সবগুলো বিষয় কি করে জানলো, উনি কেন নিজেকে ইমাম মাহমুদ দাবি করলো? তো 1450 বছর পরে যে জায়গায় প্রায় 3000 ইমাম মাহাদি দাবিদার বের হয়েছে, সেই জায়গায় উনি প্রথম ইমাম মাহমুদ দাবিদার, ওনার আগে কেউ বের হয় নাই। এটা এমন তো না যে একজন বিভিন্ন মানুষ বিভিন্ন সময় নিজেকে ইমাম মাহমুদ দাবি করেছে। এটা তো এমন না যে এটা ব্যাপকভাবে সিলসিলা জারি হয়েছে যে কয়েকদিন পরপরই কেউ নিজেকে ইমাম মাহমুদ দাবি করে দেবে, এরকম তো না, উনি প্রথম। তো উনি এই বিষয়টা উনি কিভাবে জানলো যে ইমাম মাহমুদ নামে একজন নেতা আসবে, এবং এই বিষয়টা উনি কিভাবে জানলো? কারণ এটা তো অন্য কেউ জানতো না। যদি জানতো তাহলে অনেক মানুষ নিজেকে ইমাম মাহমুদ দাবি করতো, কিন্তু কেউ জানে নাই। তো উনি কি করে জানলো? যদি উনি সেই মাহমুদ না হতেন তাহলে উনি কি করে এই বিষয়টা জানলেন? তো সেই বলে বুঝলাম তাহলে যে উনি মাহমুদ। এরপর আমি বললাম যে দেখেন আপনি যেটা বলেছেন গ্রহণ করার বিষয়টা, সেটা হচ্ছে এরকম, হাদিসে যদি কোনো নেতার কথা বলা থাকে, তো সেই নেতা সম্পর্কে যে বিষয়গুলো বলা থাকবে, যদি এমন কোনো ব্যক্তি আত্মপ্রকাশ করে এবং তার সাথে ওই সবগুলো বিষয় মিলে যায়, নাম, পিতামাতার পরিচয়, জন্মস্থান, কাজের নীতি, কাজের ধরন, সময়, সবকিছু যদি মিলে যায়, তাহলে মেনে নিতে হবে ওই লোক সত্য, এবং তাকে অবশ্যই মেনে নিতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এরপর যদি ওই লোক মিথ্যা হয়, হাদিসে সবকিছু মিলার পরেও ওই লোক যদি মিথ্যা হয়, তাহলে এই সবকিছু দায়ভার শুধু তার। কারণ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো যে হে আল্লাহ, তার সাথে তো সবকিছু মিলে গেছিল। তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলে গেছিলেন সবকিছু তো ওনার সাথে মিলে যাচ্ছিল। আমি তো আর গায়েব জানি না, আমি তো এটা জানি না যে সেই সত্য না সেই মিথ্যা, এটা আমি জানতাম না। সুতরাং তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছিল সেই সব কিছু মিলার কারণে আমি হাদিসের উপর নির্ভর করে মেনে নিয়েছিলাম যে উনি সত্য, তাই ওনাকে আমির হিসাবে মেনে নিয়েছিলাম, ওনাকে ইমাম হিসাবে মেনে নিয়েছিলাম। আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবো। যদি উনি এখন মিথ্যা হয়, ওনার সাথে সবকিছু মিলার পরে উনি যদি নিজেকে মিথ্যা দাবি করে, তাহলে সম্পূর্ণটা দায়িত্ব ওনার উপর, আমাদের উপর কোনো কিছু থাকবে না। কারণ আমরা তো হাদিস থেকে ওনাকে গ্রহণ করেছি, হাদিসের সাথে সবকিছু ওনার সাথে মিলে যাচ্ছিল, তাই গ্রহণ করেছি। সুতরাং উনি কেন নিজেকে ইমাম মাহমুদ দাবি করলো, উনি মিথ্যা হওয়ার পরও, তাই সম্পূর্ণ দায়িত্বটা ওনার। এক্ষেত্রে আমাদের কোনো দায়িত্ব নাই, তবে সম্পূর্ণ তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। এটা করা যাবে না যে অমুক আলেম বলেছে বা তাই মেনে নিলাম, অমুক আলেম মানে নাই তা আমি মানবো না, অমুক আলেম মেনে নিলে আমি মাইনে নিবো, ওই মানে নিলে আমি মানবো, এরকম কোনো তাওয়াক্কুল ব্যক্তি পর্যায়ে কোনো তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে সত্যের দাওয়াত আসার পর উনি এটা ভাবে নাই যে আমার মালিক হচ্ছে উমাইয়া হচ্ছে অনেক জ্ঞানী, সুতরাং উমাইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়, তাহলে আমি এমনিতেই ওনার গোলাম, এমনিতেই আমাকে মেনে নিতে হবে। আর যদি উনি না মেনে নেয়, তাহলে মনিব ছাড়া তো আমি কোনো এটা মানতে পারবো না, কারণ উনি আমার মনিব, উনি আমার মালিক, আমি ওনার গোলাম। তাহলে উমাইয়া মেনে নিলেই আমি ওনাকে মেনে নিব, এরকমটা বলে নাই। ওনার কাছে সত্যের দাওয়াত আসার পর উনি সেই সত্যকে গ্রহণ করেছিলেন, কারো দিকে তাওয়াক্কুল করে নাই, ওনার মালিক উমাইয়ার দিকেও তাওয়াক্কুল করে নাই, সরাসরি তাওয়াক্কুল করেছে শুধু আল্লাহর উপর, আহাদ আহাদ আহাদ। ঠিক সেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতন তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, কারো দিকে তাওয়াক্কুল না, কোনো ব্যক্তি পর্যায়ে
কোনো দিকে তাকুল না, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেই গ্রহণ করতে হবে, যাতে আমি এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি যে হে আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কুল করেই গ্রহণ করেছিলাম। এখন যিনি নিজেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দাবি করেছে, যদি উনি মিথ্যা হয় তাহলে সম্পূর্ণ এই মিথ্যার সম্পূর্ণ দায়ভার, আমাদের গুণাগুলো সবকিছু উনার কাঁধে বদলাবে, আমাদের কোনো কিছু থাকবে না। আর যদি উনি সত্য হয়, তো সত্যের সাথে যখন ময়দানে নাম হবে, তখন বজ্রপাতের মতো আঘাত করবো ইনশাল্লাহ, তুফানের গতিতে ছুটে যাবো ইনশাল্লাহ। আর যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা বলবেন ইলা দুখুলিল জান্নাহ। যদি আপনি তাকওয়াবান হন, তাওয়াক্কুল আল্লাহর উপর করেন এবং আহলে সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ করেন, তবে অবশ্যই এই সত্য গ্রহণ করতে আপনার কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বুঝার এবং সত্য গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।